Practically two types. Okay, so when we are proceeding with the connection, there are two built-in libraries. আমরা এটাকে বলতে পারি there are two built-in libraries. Number one is practically the PDO. Okay, and another one MySQLi. Now, what is the difference between the PDO and the MySQLi? Now, practically, what are the built-in libraries? Now, built-in libraries, that means some code are already written by the developers to connect the database with the PHP. So we use it just using the libraries. Now, MySQLi is practically connect only with the MySQL. MySQL দিয়ে আমরা শুধুমাত্র MySQL সার্ভারটাকেই ডেটাবেসটাকে ইউজ করতে পারি, বাট PDO is different. Using PDO we can use any type of database such as MySQL, such as Oracle, such as Microsoft SQL Server. So it has a broad option. আমাদের কাছে PDO কিন্তু ব্রড অপশন। সো উই ইউজ দ্য PDO। আমরা এখানে যা করব সবকিছুই PDO এর উপর করব। তাতে একটা সুবিধা হচ্ছে যে MySQL ছাড়াও আমরা যদি অন্য কখনো কোনো রকম ডেটাবেস ইউজ করি, সেখানেও আমরা প্রায় সেম অ্যাবাউট সেম সিনট্যাক্সই পাবো। তাই আমরা PDO তে যাচ্ছি। কি লাগবে? নাও এবার PDO তে যেতে গেলে আমাদের কাছে মেনলি যে তিনটে জিনিস লাগবে। at first for the connection, that is always the name of the database. আমাদের কাছে একটা ডেটাবেস থাকবে, সেই ডেটাবেসের নাম, তার প্রিভিলেজ বা পারমিশনের জন্য যে ইউজার আছে সেই ইউজার, এবং আমাদের কাছে অবশ্যই আরেকটা লাগবে পাসওয়ার্ড অফ দ্য ইউজার। এই তিনটে না হলে আমরা কোনোভাবেই ডেটাবেসটাকে কানেক্ট করে উঠতে পারবো না। ওকে, আমরা এখানে at first যা কাজ করব, সাপোজ একটা ডেটাবেস তৈরি করব, এবং এই ডেটাবেসটা আমরা MySQL এ করছি না, আমরা করব একেবারে আমাদের অ্যাপাচে সার্ভারের ভেতরে ঢুকে PHP MyAdmin। এই মুহূর্তে যে সাইটটা দেখতে পাচ্ছিস তোরা, এটা হচ্ছে আমাদের কাছে লোকাল হোস্টের সাইট। আমরা ডাইরেক্টলি localhost/php MyAdmin দিয়েও এখানে অন করতে পারি। আদারওয়াইজ এখান থেকে এসে যদি আমরা XAMPP ইউজ করি, এখান থেকে ডাইরেক্টলি আমরা PHP MyAdmin এ ঢুকছি। ওকে, এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলো কি ডেটাবেস আছে কি আছে আমরা এই মুহূর্তে দেখছি না। আমরা যেটা করব, আমরা ফার্স্টেই একটা ডেটাবেস তৈরি করব। সাপোজ যদি ডেটাবেস এখানে তৈরি করতে চাই, আমরা এই মুহূর্তে এখানে ডেটাবেসেস বলে যে ট্যাবটা আছে, এই ট্যাবটাকে ক্লিক করলাম। এই মুহূর্তে দেখ আমাদের কাছে কি কি ডেটাবেস লোকাল হোস্টে প্রেজেন্ট আছে, এখানে তার টেবিলটা দিচ্ছে, তার লিস্টটা দিচ্ছে। আমরা সাপোজ এই মুহূর্তে একটা নতুন ডেটাবেস তৈরি করতে যাচ্ছি। সাপোজ দ্যাট ইজ POS1 বলে আমরা সাপোজ এটাকে তৈরি করলাম, PAWS1। ক্রিয়েট বাটনটায় ক্লিক করছি। সো ডেটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড। আমরা যদি এই ডেটাবেসটা এই মুহূর্তে তাকাই, দেখ লেফট হ্যান্ডে দ্যাট ইজ অলরেডি সিলেক্টেড, এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। আমরা যদি ডেটাবেসটার দিকে তাকাই, এই মুহূর্তে আমাদের কাছে না আছে এখানে কোনো টেবিল, না আছে কিছু। আমরা চাইলে এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারি। দেখ অলরেডি যে অপশনটা ফার্স্টে এসে গেছে পেজের মধ্যে, দ্যাট ইজ ক্রিয়েট টেবিল। আমরা চাইলে এখানে টেবিল ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে করব না, আমরা থ্রু SQL, থ্রু PHP আমরা সেটাকে করব। কিন্তু এই POS যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেসটার একটা ইউজার আমাদের দরকার, যে ইউজার এটাকে কানেক্ট করবে।
মাথায় রাখতে হবে এমন একটা ইউজার আমরা তৈরি করব যে ইউজার কিন্তু আমাদের কাছে আমাদের লোকাল হোস্টের মধ্যে নেই। সাপোজ এইখানে আমি একটা প্রিভিলেজের মধ্যে গেলে এখানে দেখা যাচ্ছে আমার কাছে কি কি ইউজার আছে বা কি কি ফ্যাক্টর কাজ করছে। ইউজার্স হ্যাভিং অ্যাক্সেস টু পজ 1 রুট প্রত্যেকেই কিন্তু রুট যে আছে সে এটাকে অ্যাক্সেস করতে পারছে। ওকে, অ্যাড ইউজার অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, আমি একটা ইউজার নেম দিচ্ছি, সাপোজ pz_admin। অলরেডি এই ইউজারটা কিন্তু এখানে আছে আমাদের লোকাল হোস্টে, আমি তবু এটাকে দিচ্ছি এরারটা ক্রিয়েট করার জন্য। হোস্ট নেম, দেখ অলরেডি এখানে যেই আমি ওখান থেকে ওই টেক্সট থেকে বেরিয়ে এলাম, an account already exists with the same username but possibly a different host name। হয়তো ডিফারেন্ট হোস্ট নেমে আছে, কিন্তু আমরা যদি লোকাল হোস্টের ভেতরেই আমরা লোকাল হোস্টই দিলাম হোস্ট নেম, তখন কিন্তু এখানে ও তৈরি করে উঠতে পারবে না। আমরা পাসওয়ার্ড দিচ্ছি ক্যাপিটাল ABCD। ওকে, দিয়ে একদম নিচে চলে গেলে এখানে একটা গো বলে বাটন আছে, গো বাটনটায় আমি ক্লিক করলাম। অলরেডি দ্য ইউজার pz_admin@localhost অলরেডি এক্সিস্ট। অতএব এমন একটা ইউজার আমরা pos1 ডেটাবেসের জন্য কাজ করাবো যেটা কিন্তু এক্সিস্ট করছে না। তাই এই মুহূর্তে আমরা এখানে আর একটা নতুন ইউজার তৈরি করি, সাপোজ দ্যাট ইজ pz_admin10। সাপোজ এই নামে কেউ নেই, সো এখানে হোস্ট নেম কে না, দ্যাট ইজ লোকাল হোস্ট। পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডই এখানে দিচ্ছি ABCD ক্যাপিটালে। আমরা গো বাটনে গিয়ে ক্লিক করলাম, অলরেডি আমাদের কাছে এসে গেল। দ্য গ্রিন কালার দিলেই বোঝা যাচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড আ ইউজার। ঠিক আছে, এবং এখানে যে ইউজারটা তৈরি হলো সেই ইউজারটা হচ্ছে pz_admin10, যেহেতু লোকাল হোস্টের মধ্যে @localhost। ডেটাবেস তৈরি, ইউজার তৈরি। সো আমরা ফার্স্ট চলে যাচ্ছি কোডে। প্রথম যেটা আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমরা অনেক কিছু জিনিস বলছি না, ওকে বলছি না, আমরা পরে আসছি, এক্ষুনি আসবো। এখানে এসে আমরা ফার্স্ট যেটা করছি, একটা নতুন পিডিও অবজেক্ট তৈরি করছি। ওকে, $PDO এই লাইনটা, যে পুরো কোডটা এখানে দেওয়া আছে, দ্যাট ইজ কানেক্টিং টু দ্য ডেটাবেস। পিডিও, নিউ পিডিও, কি টাইপের ডেটাবেস, দ্যাট ইজ MySQL, which one host name is the local host। দেন ডেটাবেস নেম এখানে আমরা দিয়েছিলাম পজ, কি নাম ছিল ডেটাবেসটার, pos1। ওকে, সো ডেটাবেস নেম আমি চেঞ্জ করে pos1 করলাম। pz_admin10, পাসওয়ার্ড যা ছিল সেটাই রয়েছে ABCD। নাও দেন $PDO কি করছে না, সেট অ্যাট্রিবিউট PDO attr error mode, PDO error mode exception। এখন এক্সেপশন কি আর এরর মোড কি সেটা আমরা পরে আসবো আর একবার, আমাদের নেক্সট ক্লাসে ওটা ঢুকবো আমরা যখন এক্সেপশনে যাব। আমরা আজকে মেনলি যেটাতে বিজি সেটা হচ্ছে আমরা একটা ডেটাবেস তৈরি করে কানেক্ট করে সেখান থেকে ফেচ করে আমরা কিভাবে কাজ করব। দেন এখানে আমি একোটা দিয়েছি, একোটা দেওয়ার একটাই কারণ যে কোনো কিছু এখানে দেখায় না, তো সেই জন্য একো দিলে যে কানেকশন এস্টাবলিশড হয়েছে সেটা কোনো এরর আসে না। সো আমরা ফার্স্ট এটাকে একবার কল করি। এটা অ্যাজ ইউজুয়াল ফার্স্টেরটা হচ্ছে আমাদের কাছে কি না, যে
এটা আমাদের কাছে ছিল ইন্ডেক্স। এই ফাইলটার নাম হচ্ছে SQL_card। SQL_card.php। আমরা যদি এটাকে কানেকশন এস্টাবলিশড হয়নি, এখানে কোনো একটা জিনিস আমার অ্যাড হয়ে আছে, এইটাকে একটু অফ করি। ওকে, এটাকে অফ করলাম। ওখানে অলরেডি টেবিল নেমের রেসপেক্টে কিছু কাজ করছিল, সেই জন্য কানেকশন এস্টাবলিশড কথাটা দিয়েছে, দিয়ে বাকি যেটা দিয়েছে ফ্যাটাল এরার, সেটা হচ্ছে ও বাকি যেটা কাজ করছিল সেটা অ্যাজ ইউজুয়াল এখানে পুরো ব্ল্যাঙ্ক, কোনো টেবিল নেই, সেই জন্য কাজ করতে পারেনি। আমরা আবার একবার রিফ্রেশ মারি, এবং রিফ্রেশ মারলে এই পুরো পোর্শনটা পারফেক্টলি কাজ করলো। ওকে, এইবার কি হচ্ছে, দ্যাট পিডিও অবজেক্ট অরিজিনালি তিনটে আর্গুমেন্ট পাস করাচ্ছে। দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ দ্য ডেটাবেস, সেকেন্ড that is also our host name, second argument username, third the password. এবার সেকেন্ড লাইনে এলাম, দ্যাট মিনস দ্য লাইন নাম্বার 6 ইন দ্যাট কেস। আমরা আর একটা ভেরিয়েবল যেটা আছে আমাদের কাছে, এবং তার আগে কি করছে না, পিডিও এই যে অবজেক্টটা, ও কি করছে না, সেট অ্যাট্রিবিউট এটাকে কল করছে। এই সেট অ্যাট্রিবিউট মেথডটাকে কল করছে। সেট অ্যাট্রিবিউট মেথডটা কি করছে, অ্যাট্রিবিউট গুলোকে সেট করছে। যদি সাকসেসফুল কানেকশন হয় তাহলে আমাদের কিন্তু অরিজিনালি কোনো রকম ইনফরমেশন ও দেয় না। আমরা একোটাকে যদি একবার অফ করি, দিয়ে সেভ করে যদি কল করি, ও অরিজিনালি কোনো কিছুই আমাদের কাছে পাঠায় না, যদি আমাদের কাছে কোনো কিছু রং না আসে। আমরা এখানে একটা কাজ করি, এখানে আর একটা ডেটাবেসের উপরে দিই, যে ডেটাবেসটা আমাদের কাছে এক্সিস্ট করে না, দিয়ে এবার এটাকে কল করাচ্ছি। এই মুহূর্তে দেখ আমাদের কাছে একটা এরর দিচ্ছে, এবং এই এররটা কিন্তু কার উপরে বেস করে, দ্যাট ইজ এক্সেপশন। লেখাটা কি বলছে, যে এই মুহূর্তে এই ডেটাবেসটা ও কানেক্ট করে উঠতে পারছে না অ্যাকর্ডিং টু দা ইউজার pj_admin10। অর্থাৎ এই যে এররটা দিল, এটার জন্যই আমরা কিন্তু এই পোর্শনটাকে রেখেছি। That is the first attribute and that is the second attribute. ওকে, আমরা আবার এটাকে ফিরিয়ে আনি, দিয়ে সেভ করলাম। যেহেতু কোনো রকম একো নেই, ও কোনো রকম এরর এখানে পাস করাচ্ছে না বা কোনো কিছু বলছেও না, আমরা একোটাকে আবার অন করে দিলাম, সো কানেকশন এস্টাবলিশড এটা দেখাল। ঠিক আছে, এই অবধি বল কোনো কোয়ারি আছে কিনা, তারপর আমরা আবার একটু এগোবো। গৌরব, Yes, sir. কোনো ঠিক না, প্রবলেম নেই তাই তো? ওকে, Sir, হ্যাঁ বলো। ये पीडीओ ऑब्जेक्ट जो क्रिएट हुआ उसका फर्स्ट आर्गुमेंट सर क्या है? MySQL ডেটাবেসে হোস্ট নেম আমরা দিচ্ছি, দ্যাট ইজ লোকাল হোস্ট। দ্য ফার্স্ট सर कोलन क्यों यूज हो रहा है? ডেটাবেস টাইপটা কি, MySQL কোলন দ্যাট ইজ দ্য হোস্ট নেম, আমরা দিচ্ছি হচ্ছে ওকে MySQL টাইপ। Ctrl X,
দেখ অলরেডি এর যে অ্যাট্রিবিউশন টাইপটা আসবে, যেহেতু আমি একটা নেটবিনস ইউজ করছি, নেটবিনসে অনেকগুলো প্রবলেম দিচ্ছে। কি টাইপের ডেটাবেস আমি ইউজ করছি, মাইএসকিউএল না ওরাকেল সার্ভার না মাইএসকিউএল এসকিউএল সার্ভার, সেটা না দিলেই ও কিন্তু জিনিসটাকে করে উঠতে পারবে না। আমি এটাকে অফ করে সেভ করছি, করে আমি আবার এটাকে একবার কল করছি। ও কিন্তু বুঝে উঠতে পারছে না যে ডেটার সোর্সটা আমি কি টাইপের নেব। আমি যদি এটাকে আবার ওটাকে রিটার্ন করি, দিয়ে সেভ করলাম, এবার এটাকে কল করলাম, অর্থাৎ ও পরিষ্কার বুঝতে পারছে দ্যাট ইজ দ্য ডেটাবেস টাইপ, সেটা হচ্ছে মাইএসকিউএল। গৌরব, বোঝা গেল ব্যাপারটা? Yes, sir, yes, sir. ওকে, আমরা যদি আবার ওরাকেল সার্ভার ইউজ করি বা অন্য কিছু সার্ভার ইউজ করি, তখন কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়, ওই জিনিসটাকে বোঝানোর জন্য। নেক্সট এখানেই যখন আমরা প্রসিড করব, এবার আমাদের আবার দুটো জিনিস জানতে হবে। দ্য ফার্স্ট ওয়ান, দ্য কমপ্লিটলি নোন অ্যাজ, দ্যাট ইজ এসকিউএল ইনজেকশন। নামটা আমরা বহুবার শুনেছি। এনি আইডিয়া অ্যাবাউট, গৌরব, হোয়াট ইজ দ্য মিনিং অফ এসকিউএল ইনজেকশন? Sir, some malicious code that can No, harm. no. Simply SQL injection means queries. What? Sorry, That sir. is the main thing we have a fault. ইনজেকশন মানে আমরা ভাবি যে কোন রকম একটা ম্যালিশিয়াস প্রবলেম আমাদের বা কোয়ারি আমাদের প্রোগ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। অরিজিনালি সেটা নয়। Simply SQL injection means there are queries. That is queries in MySQL. Suppose at that moment we are using the MySQL, that way. এবার দু রকমের আছে। The first one, which return data and which does not. Which returns data and another one which does not. The first one, which returns data, that means we use the select. The second one, that means we can use insert, update, delete, like that. আমরা এগুলো যখন ইউজ করি, ওকে। এইবার সেন্ড কোয়ারি, আমরা যখন কোয়ারি সেন্ড করছি, দ্যাট ডু নট রিটার্ন ডেটা, যেটা আমাদের ডেটা রিটার্ন করছে না, আমরা কি মেথড ইউজ করি? দ্যাট ইজ exec. And another one we can also use, that is query method. As usual, SQL injection means কিছু কোয়ারি আমরা ইউজ করছি SQL এ, PHP এর মধ্যেই সেটাকে করছি, এবং কি করছি না সেটাকে পিডিএফ অবজেক্ট থেকে তৈরি করে করছি। কিছু আছে যেটা আমাকে কিছু ডেটা রিটার্ন করছে, আর কিছু আছে যেগুলো আমার ডেটা রিটার্ন করছে না। ডেটা রিটার্ন যেগুলো করছে না সেগুলোর জন্য আমরা কি ইউজ করি না, এক্সাক্ট মেথড অথবা কোয়ারি মেথড। এবার দুটো মেথডই আমাদের কাছে রিস্কি, ওকে। এবং এইবার গৌরব যে কথাটা বলল সেটাকে আবার আমরা এখানে ফেরত আনছি। Exec query or query method, both are risky in that way because some attack may happen. According to SQL query, and according to the query plus the attack, both are known as the SQL injection. Not only the attack, Gaurav or everyone, not only the attack, যে অ্যাটাকটা শুধুমাত্র করা হচ্ছে
সেটাকে এসকিউএল ইনজেকশন বলা হচ্ছে না। দ্য কোয়ারি অ্যান্ড দ্য অ্যাটাক both are connected with the term that is SQL injection. Gaurav, is that right? Okay. Yes, sir. Okay. আমরা এখানে আর একটা ছোট কোড লিখব। কোডটা লেখার পর, কারণ কোডটা আমি ওখানে দেখাতে পাচ্ছি না, কোডটা ওখানে এক্সিকিউট করা যাবে না। সাপোজ আমরা এখানে একটা টেক্সট ফিল্ড আছে, আমাদের কাছে একটা টেবিল আছে। সাপোজ টেবিলটা হচ্ছে আমাদের কাছে পেটস। ওকে, তার ভেতরে একটা ফিল্ড আছে, সেই ফিল্ডটার নাম হচ্ছে সাপোজ ওনার নেম। আমরা এরকম ভাবে একটা কোড লিখলাম, $ওনার। এই ভেরিয়েবলের ভেতরে আমরা কি করছি না $_পোস্ট এটাকে ইউজ করছি, এবং ইউজ করছি কি না ওনার নেম, এবং $SQL সেটাকে কি করা হচ্ছে, এবার একটা SQL কোয়ারি আমরা ইন করাচ্ছি। সিলেক্ট স্টার ফ্রম পেটস where owner is equal to $owner. পুরো কোয়ারিটা কিন্তু ডবল কোটস এর মধ্যে রয়েছে। The very first one, there is a double quote. At the last, there is a double quote. Now that where owner is equal to $owner, that is coming from that one, that is the single quote. তার মধ্যে রাখা হয়েছে। ওকে, নেক্সট ওয়ান আমরা এখানে আর একটা ইউজ করছি, দ্যাট ইজ ডলার স্টেটমেন্টের মতো, STMT is equal to $PDO, that is query। এই যে কোয়ারিটা আমরা ইউজ করছি, দ্যাট ইজ $SQL। এই যে একটু আগে আমরা বলছিলাম যে আমরা কোয়ারি ইউজ করতে পারি, এক্সেক বা কোয়ারি, নর্মালি কোয়ারি ইউজ করি। কোন কোয়ারিটাকে নিচ্ছ না SQL এর ভেতরে যে কোয়ারিটা আছে, এই কোয়ারিটাকে পুরোটা তুলে নাও, নিয়ে তুমি সেটাকে পিডিও অবজেক্টে আনো, এবং এনে পরে সেটাকে স্টেটমেন্ট ফোল্ডার এই ভেরিয়েবলের মধ্যে ইনক্লুড করো। পরে স্টেটমেন্টকে আমরা কিভাবে রিট্রিভ করবো সেটা ডিফারেন্ট ইস্যু। এবার এইখানে দেখা যাক, সাপোজ কেউ একজন, এইখানে আমরা ইনপুট করলাম সাপোজ ওনার নেমের জায়গায় ফার্স্ট ওয়ান, সাপোজ ইউজার ইনপুট জেমি। আমি তোদেরকেই কোশ্চেনটা ফার্স্টে করছি। সাপোজ গৌরব, জেমি ইনপুট হয়েছে, পুরো SQL কোয়ারিটা কিরকম দেখতে হবে বল। सर जेबी यूजर इनपुट मतलब ओनर नेम मिल जाएगा ये। सिलेक्ट स्टार फ्रॉम पेट्स where owner is equal to কি হবে বল, সিঙ্গেল কোট থাকবে কি থাকবে না? सर एक्चुअली सब सिंगल कोट में रहेगा, यहाँ पे डबल कोट यूज होगा। না না, এটা তো यहाँ पे SQL वो কোয়ারি, डॉलर এটা তো SQL কোয়ারি, डॉलर तो ये सही सर। এটা তো SQL কোয়ারি। আমার কাছে ওনারের মধ্যে কি ইনপুট হয়েছে, দ্যাট ইজ জেমি। এবার জেমিটার মধ্যে যখন SQL কোয়ারিটায় ঢুকবে, সেই কোয়ারিটা কিন্তু ভেতরে তারপরে কি ইনপুট হবে না, দ্যাট ইজ জেমি। ओके, এইটা হচ্ছে क्वेश्चन था पूरा SQL কোয়ারি क्या होगा। ইউজার ইনপুট করেছে কিন্তু সিঙ্গেল কোট নয়। গৌরব, তোর সেই প্রিভিয়াস ফার্স্ট কোশ্চেনের সঙ্গে কিন্তু এটা একটা রিলেশন আছে। আমরা যখন ইউজার ইনপুট করলো উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার, জেমি ইনপুট করেছে, সিম্পলি JAMIE,
তখন পুরো এসকিউএল কোয়ারিটা এসে দাঁড়াবে দেখতে এইরকম। দ্যাটস এ ভ্যালিড এসকিউএল স্টেটমেন্ট, নো প্রবলেম। কি করবে না, জেমি যে ওনার আছেন তার রেসপেক্টে সমস্ত রেকর্ড গুলোকে পেটস থেকে তুলে দেবে, তাই তো? দেখ সবাই ভেবে দেখ। নেক্সট, ইউজার ইনপুট করছে, জেমি নয়, জেমির জায়গায় সামথিং ডিফারেন্ট, একটু চেক করা যাক। सर क्वेश्चन है বলো বলো। सर यहाँ डबल कोटेशन में सिलेक्ट स्टार फ्रॉम पेट्स वेयर ओनर इज इक्वल्स टू सिंगल कोटेशन में डॉलर ओनर दिया हुआ है, हम्म तो सर हम सिलेक्ट स्टार फ्रॉम पेट्स वेयर ओनर तक चले गए, उसके बाद अगर हम सिंगल कोड देख रहे हैं तो उसको हम स्ट्रिंग कन्वर्ट नहीं कर देंगे डॉलर ओनर, तो ये ये जेमी तो वाला, आएगा नहीं। ये डबल कोड एसक्यूएल के लिए है। ये जो वेरिएबल है डॉलर एसक्यूएल, इसका इन्वर्शन ये स्ट्रिंग हो गया, ये तो स्ट्रिंग ही है। हाँ स्ट्रिंग है, लेकिन उसके अंदर भी ये जो डॉलर ओनर है हाँ इधर तो ये वेरिएबल नहीं पड़ा ना, क्योंकि कोटेशन यूज किया तो वो स्ट्रिंग में कन्वर्ट होगा ना। नहीं, फिर से एक बार देखो, ये सिंगल Okay. डबल कोट है, डबल कोट है, डबल कोट का मतलब है कि स्ट्रिंग, স্ট্রিং এর ভেতরে কি ডবল সিঙ্গেল কোটের মধ্যে কি ইনপুট হচ্ছে জেমি, তাহলে পুরোটা তো আমার কাছে একটা কোয়ারি। আমি যদি এখানে সিঙ্গেল কোড ইউজ না করি তাহলে কোডটা দেখতে কিরকম হবে? ইজ দ্যাট এ ভ্যালিড কোড? এটা কি একটা ভ্যালিড এসকিউএল স্টেটমেন্ট হবে? হবে না। তাহলে কি করবে ও? তাহলে ও কি করবে, এটাকে ভ্যালিড স্টেটমেন্ট করার জন্য সিঙ্গেল কোড, এটাকে জাস্ট ডবল কোটের মধ্যে অ্যাজ এ স্ট্রিং ও তুলে আনছে এসকিউএল এর ভেতরে। এসকিউএল হচ্ছে এই স্ট্রিংটা, এসকিউএল এই স্ট্রিংটাকে পুরো কোয়ারি করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। ओके सर, ठीक है सर, थैंक यू। ওকে, নাও নেক্সট ইউজার ইনপুট। ইউজার ইনপুটে কি হচ্ছে, ইউজার ইনপুট করছে, যেমন গৌরব বেশ একটা দরকার পড়ে গৌরবের অনেকটা সেই রকম। সাপোজ ইউজার ইনপুট ইজ লাইক দ্যাট, JAMIE, ভালো করে লক্ষ্য কর আমরা কি লিখছি, সিঙ্গেল কোড অর ওনার নট ইকুয়াল টু, ওকে, জেমি, দ্যাট ইজ দ্য ইউজার ইনপুট। তোর কোশ্চেনের আনসারও এখানে এসে যাবে, আগেই যে তোর কোয়ারিটা হচ্ছিল সেটাও এখানে ঢুকে যাবে গৌরব। এবার ইউজার ইনপুট করছে এটা, তাহলে এইবার দাঁড়াবে কি সিলেক্ট স্টেটমেন্টটা। এই অবধি কোয়ারিটা ঠিক ছিল, নো প্রবলেম, জেমি যে ওনার তার কাছ থেকে রেকর্ডটাকে তুলে আনে। এখানে কিন্তু পুরো এসকিউএল স্টেটমেন্টটা কিরকম দাঁড়াবে, সিলেক্ট স্টার ফ্রম পেটস where owner equal to, আমি এখান থেকে স্টার্ট করছি। নাও দ্য ফার্স্ট ওয়ান ইট ইজ গেটিং আ সিঙ্গেল কোড, দেন দ্যাট কমপ্লিট পোর্শন আমি সেটাকে একটু অন্য কালারে লিখছি, দ্যাট ইজ জেমি or owner not equal to জেমি। নাও দ্যাট ওয়ান আমি ব্লু কালার দিয়ে সেই সিঙ্গেল কোড দুটো লিখলাম যেটা আমার এসকিউএল স্টেটমেন্টের মধ্যে ছিল। ওকে, নাও জেমি অর ওনার দ্যাট ওয়ান, এইবার কি আউটপুট আসবে কোয়ারি মেথডে গৌরব? सर कुछ तो प्रॉब्लम हुआ कि सर वहाँ कोटेशन यूज कर रहे तो और ओनर नॉट इज इक्वल टू को एक्सेप्ट कर पाएगा, आगे पीछे में तो सर प्रॉब्लम हो सकती है। हाँ और एक्सेप्ट कर लेगा, और एक्सेप्ट कर लेगा, क्योंकि আমি এখানটায় কেটে দিচ্ছি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এইটাকে তুলে দিচ্ছি, দিয়ে এইখানে লিখছি ওনারটা,
এবার দেখ, সিলেক্ট স্টার ফ্রম পেটস হোয়ার ওনার ইজ ইকাল টু জেমি। দ্যাট মিনস জেমি যে ওনার আছে তার রেকর্ড তুলে আনো, অর যে ওনার জেমি নয় তার রেকর্ডও তুলে আনো। দ্যাট মিনস অল দ্য রেকর্ডস আর ফেচড। সমস্ত রেকর্ড গুলোকেই ও সিলেক্ট করে নেবে টোটাল ডেটাবেস থেকে, টেবিল ট্যাগ, সরি ডেটাবেস নয় টেবিল ট্যাগ। যে টেবিলটার ভেতরে রয়েছে পেটস, সেই পেটস এর ভেতরে যে ওনার জেমি তার রেকর্ডটাও যেমন ফেচ করবে বা সিলেক্ট করবে, অর যে ওনার নয় জেমি তার রেকর্ডও করবে, তার মানে সমস্ত রেকর্ডই কিন্তু তুলে আনবে। দ্যাট ইজ এ টাইপ অফ এসকিউএল ইনজেকশন। এটা মানেই যে একটা ম্যালিসিয়াস কোড সেটা নয়, অথচ আমি এটা দিলাম তার রেসপেক্টে কিন্তু ও সমস্ত রেকর্ড তুলে আনলো। ভালো করে ভেবে দেখ, বিকজ অর ক্যান বি অ্যাকসেপ্টেড। আমরা আগেও যখন এসকিউএল কোয়েরি করে এসেছি আগের কয়েকটা ক্লাসে, সেখানে আমরা দেখেছি আমরা অর ইউজ করতে পারি। এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে কিনা বল। এবং এটা আমাদের কাছে ডিজায়ারেবল নয়, তাহলে আমরা এখানে কিছু চেঞ্জ করতে হবে, বল। गौरव, कोई क्वेश्चन, कोई कंफ्यूजन? नहीं सर, अभी तो सिलेक्ट हो रहा है, इंसर्ट में आएंगे। সিলেক্ট স্টার ফ্রম পেটস হোয়ার ওনার ইজ ইকুয়াল টু জেমি। জেমি থেকেও ওর রেকর্ডটা তুলছে, অর অথবা যে ওনার নয় জেমি তার কাছ থেকেও রেকর্ডটা তুলছে। তার ফলে কি সমস্ত রেকর্ড পেটস টেবিল থেকে আমার চলে আসবে। বাট দ্যাট ইজ নট ডিজায়ারেবল, এবং এটা ডিজায়ারেবল নয় বলেই আমাদের স্টেটমেন্ট গুলোকে কিছু স্টেপে ইনভলভ থাকে, যে ইনভলভমেন্টটা এখানে দরকার। অর্থাৎ এই রকম ভাবে যাতে অরটাকে কাজ করানো না হয়। যে 5টা স্টেপ আছে, অরিজিনালি 5টা স্টেপ এখানে কাজ করে, and that is completely known as prepared statements. Okay, first one, create the SQL statement using placeholder. Number 2, so that is the term placeholder. Number 2, then prepare the statement. Number 3, another one, that is bind variables or values to the placeholders. Number 4, now execute the statement. এবং নাম্বার 5, fetch any data. That is returned if necessary. Practically that's placeholder and binding. এই যে দুটো কাজ হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে এসকিউএল ইনজেকশনটাকে একটু অফ করা যায়। আমরা এখানে যেটা ইউজ করতে পারি প্লেস হোল্ডারের জন্য, প্লেস হোল্ডার কি করছে আগে ফার্স্টে একটু লেখা যাক, বলা যাক। প্লেস হোল্ডার্স to replace any variables that contain user inputs in the SQL statements. আমরা যদি আগেরটার দিকে তাকাই,
এইখানে কিছু আছে আমাদের কাছে ইউজার ইনপুটের জন্য। ওকে, সেটাকেই এখানে কাজ করানো হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে। অ্যান আননেমড, যদি আমরা কোনো কিছু ওখানে না দিয়ে দিই, আননেমড প্লেস হোল্ডার্স, দেখ আমাদের শুধু কোড দিয়ে করলে আমরা বলে ফেলতাম, কিন্তু তোদের এক্সাম আসবে, অনেক শর্ট কোশ্চেনের মধ্যে দিয়ে যেতে হতে পারে পরীক্ষায়, সেই জন্য একটু লিখতে হচ্ছে এগুলো। অ্যান আননেমড প্লেস হোল্ডার্স ইজ রিপ্রেজেন্টেড বাই আ কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক দিয়ে সেটা রিপ্রেজেন্ট হয়। ওকে, এখানে ধরা যাক আমরা একটা প্লেস হোল্ডার তৈরি করি, ডলার এসকিউএল আননেমড, select star from pets where owner is equal to, that is the question mark placeholder, যেটা একটু আগে গৌরব কোয়েরি করছিল, স্যার সিঙ্গেল কোট ইজ নেসেসারি অর নট। আমরা সিঙ্গেল কোট ইউজ না করে নর্মালি, হয়তো তোরা যারা পিএইচপি আগে কাজ করে এসেছিস তারা ম্যাক্সিমামই ইউজ করেছিস হচ্ছে প্লেস হোল্ডার। কোশ্চেন মার্ক কি ইউজ করেছিস কি এর আগে গৌরব? नो सर, डायरेक्ट वेरिएबल दे देते थे। হ্যাঁ, সেখানে তাহলে ডাইরেক্ট ভেরিয়েবল মিন্স কি, সেটা হচ্ছে আমাদের কাছে নেম। আমরা ওই যে প্লেস হোল্ডার ভেরিয়েবল ইউজ করে করছি, সেটা প্লেস হোল্ডার নয়। এন্ড, এই যে আমরা আবার এন্ড ইউজ করছি, পেট নেম is equal to that one. Okay, after that the semicolon. That is called the unnamed placeholder, because আমরা এখানে ভেরিয়েবলের জায়গায় কি ইউজ করছি, that is the question mark. ওকে, অথবা আমরা নেমড প্লেসহোল্ডার ইউজ করতে পারি। নেমড প্লেসহোল্ডারটা কি রকম? সাপোজ দ্যাট ওয়ান ডলার এসকিউএল, suppose that is named is equal to near about same the select star from pets where আমরা এখানে ইউজ করছি owner is equal to colon owner and pet name is equal to pet name. Okay, that is called the named placeholder. এখানে আমরা কি করছি না, এখানে আমরা যেটা করছি যে এই ডলার ওনার এবং ডলার পেট নেম, ডলার ডলার বলছি, কোলন ওনার এন্ড কোলন পেট নেম, এই দুটো দিয়ে আমরা রিপ্লেস করছি ইউজার ইনপুটকে, এবং পুরো স্টেটমেন্টটাকে অ্যাসাইন করা হচ্ছে কোথায়, দ্যাট ইজ ইন দ্য ভেরিয়েবল নেম এসকিউএল নেম। আদারওয়াইজ দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটা যেটা, সেখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে এসকিউএল আননেমড অর্থাৎ আননেমটাকে ইউজ করছি। দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিং দ্য এসকিউএল স্টেটমেন্ট ইউজিং প্লেসহোল্ডার। আমাদের টোটাল স্টেপগুলোর মধ্যে ফার্স্ট স্টেপটা। সো নেক্সট ওয়ান কি, প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট। এবার আমরা কি করব, স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করব। এবার সেকেন্ড ওয়ান, প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট, দ্যাট মিন্স কি, সেন্ডিং দ্য স্টেটমেন্ট, আমরা পুরো স্টেটমেন্টটাকে সেন্ড করছি টু দ্য ডেটাবেস। আমরা ডেটাবেসে ওটাকে পাস করাচ্ছি বা ডেটাবেস সার্ভারে ওকে সেন্ড করছি। ওকে,
এবং সেখানে গিয়ে কি হতে পারে, সার্ভার অ্যানালাইজ করবে বা কম্পাইল করবে এবং অপটিমাইজও করবে, ঠিক আছে, এবং তারপরে এক্সিকিউট করবে। এবার এটার জন্য আমরা কি ইউজ করব না, দ্যাট ওয়ান আমরা যে মেথডটা ইউজ করব দ্যাট ইজ কল্ড দ্য প্রিপেয়ার মেথড, PREPARE। এটাও একটা বিল্ট ইন মেথড এবং দ্যাট ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য পিডিও লাইব্রেরি। আমরা পিডিও ইউজ করছি এবং যেটা রিটার্ন করছে প্রিপেয়ার করার পর রিটার্নস, সেটা ইজ আ, যেটাকে বলা হয় পিডিও স্টেটমেন্ট অবজেক্ট। সো একটু কোডে যাওয়া যাক, এখানকারই প্রিপেয়ার কিভাবে হবে। আমরা এর আগে যেটা করলাম ওই লাইনটা লিখে নিয়েছি আননেমড, যেটা আমরা জানি এসকিউএল আননেমড। তাহলে এখানে আমরা কথাটাকে লিখছি এইভাবে যে সাপোজ $SQL আননেমড অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের ছিল, দিয়ে তারপরেই আমরা আর একটা আনছি ভেরিয়েবল, দ্যাট ইজ সাপোজ প্রিপেয়ার্ড আননেমড। সে কি করছে, $PDO এবং প্রিপেয়ার করছে কাকে না, দ্যাট ইজ $SQL আননেমড কে। অর্থাৎ এই পিডিও দিয়ে বা প্রিপেয়ার স্টেটমেন্টটা বা মেথডটাকে দিয়ে $SQL আননেমড এর ভেতরে যা এসকিউএল কোয়ারি ছিল, ইট মে বি দ্য আননেমড, আমি কিন্তু ফার্স্টেরটা যেটা বলছি দ্যাট ইজ আননেমড যেটা ছিল সেটাকে ও রিটার্ন করালো পিডিও অবজেক্টের ভেতরে, দিয়ে এইবারও ডেটাবেসে পাঠাচ্ছে, সেখানে গিয়ে অ্যানালাইজ হবে কি, কম্পাইল হবে কি, অপটিমাইজ হবে। যদি আমরা এটাকে নেমডের ভেতর থেকে পাঠাই, সেম আমরা এখানে একটা অন্য কালার দিয়ে লিখি তাহলে সুবিধা হবে। সাপোজ $prepared name বলে আমরা সার্চ করলাম $PDO, and that is using the same method prepare with $SQL name. ওকে, এর আগে অবশ্যই আমাদের $SQL নেমটা ছিল। সেম আমরা এখানে প্রিপেয়ার করে ফেললাম। এবার যখনই প্রিপেয়ার ইউজ করা হয়ে গেল, তাহলে এর পরের কাজটা আমরা কি করছি, স্টেটমেন্ট প্রিপেয়ার হয়ে গেছে কিন্তু আমরা আর ইউজ করছি না পিডিওকে, পিডিও কিন্তু আর অবজেক্টটাকে আমরা ইউজ করব না। এবার যেটা ইউজ করব দ্যাট ইজ দ্য পিডিও স্টেটমেন্ট অবজেক্ট। ওকে, তাহলে এখানে একবার একটু লিখে রাখা ভালো। সো আফটার preparing the statement, we are not using the PDO object anymore. Instead, we are using that is PDO statement object। এবার PDO statement অবজেক্টটাকে আমরা ইউজ করছি। ওকে, কোন দুটো, এখানে আমাদের কাছে দুটো আছে, দ্যাট ইজ $prepared unnamed, যে কোনো একটা আমরা ইউজ করব, অবশ্যই তো দুটো ইউজ করব না।
অথবা যেটা আমরা ইউজ করেছি, দ্যাট ইজ প্রিপেয়ার্ড নেম। ওকে, তাহলে আবার ওই প্রথম 5টায় ফিরে যাই, যার মধ্যে দুটো আমাদের হয়ে গেল। দ্যাট মিনস দ্য ফার্স্ট ওয়ান প্লেস হোল্ডার ইউজ করে আমরা এসকিউএল স্টেটমেন্ট ক্রিয়েট করলাম। সেকেন্ড ওয়ান স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে সেটাকে পাঠিয়ে দিলাম ডেটাবেসে পিডিও অবজেক্ট দিয়ে। দিয়ে আমরা কি পাচ্ছি না, এবার পিডিও স্টেটমেন্ট অবজেক্ট গুলোকে ইউজ করব। সো থার্ড ওয়ান কি ছিল, bind the variables or values to the placeholder. So third part আমাদের ঢুকবে, সেটা হচ্ছে বাইন্ডিং। এই অবধি বল কি কোশ্চেন আছে? सर एसक्यूएल नेम वाला में सर एक छोटा सा डाउट था। এসকিউএল নেম, হ্যাঁ বলো। यस सर, হ্যাঁ, এ কোলন वाला, ये वाला। কোলন वाला, यस सर। ঠিক আছে আয়গা। আমরা যখনই কোডে ঢুকবো তখনই এখানে দেখে নেবো, ঠিক আছে? না কোডে ঢুকলে, হ্যাঁ আমরা রান করবো আজকে, এগুলো এক্সিকিউট করবো, মানে আমাদের কোডে একবার যেতেই হবে। বাইন্ডিং দ্য ভ্যালুজ টু দ্য প্লেস হোল্ডার্স। এবার কি হচ্ছে, এই বাইন্ড করছি ভ্যালু যেটা আমার প্লেস হোল্ডারে আছে, এসকিউএল স্টেটমেন্টের মধ্যে আছে, সেটাকে বাইন্ড করা হচ্ছে। বাইন্ডিং মানে কি আসছে, দ্যাট ইজ টেলস দ্য সার্ভার, সার্ভারকে ও বলছে হোয়াট ভ্যালুজ টু রিপ্লেস দ্য প্লেস হোল্ডার্স। প্লেস হোল্ডারের ভেতরে কি ভ্যালু রিপ্লেস করতে হবে। এবার এই যে প্লেস হোল্ডারের ভেতরে কি ভ্যালু রিপ্লেস, যেমন একটা হতে পারে আমাদের কাছে যেটা কোশ্চেন মার্কস আছে, হয় সেইটা, অথবা যেটা আমাদের কোলন ওনার আছে বা কোলন পেট নেম আছে সেটার ভেতরে কি ভ্যালু আমরা দেব। উইথ আর একটা কাজও করছি, হোয়েন এক্সিকিউটিং দ্য স্টেটমেন্টস, যখন স্টেটমেন্টটাকেও এক্সিকিউট করাচ্ছে। এর জন্য যে যে মেথড গুলো আমরা ইউজ করতে পারি, দ্য ভেরি ফার্স্ট ওয়ান ইজ bind value or another one bind param। দুটোই সিমিলার টাইপের ভ্যালু, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ভ্যালুটাকে নেওয়া হয়, বাইন্ড ভ্যালুটাকে ইউজ করা হয়, এবং এটা হচ্ছে মোর ভার্সেটাইল দেন দ্যাট ওয়ান। ওকে, একটা এক্সাম্পলে যেতে হবে, তাহলে কিছুটা জায়গাটা ক্লিয়ার করা যাবে। আচ্ছা, ধরা যাক আমরা আননেমটা ইউজ করছি, তাহলে আমাদের আছে এরকম ডলার এসকিউএল আননেম অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের ছিল, আমরা এখানে জাস্ট লিখছি না, এইটুকুনি লিখছি, সিলেক্ট ডট 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 ডট, এবং লাস্টে তো অবশ্যই আমরা ইউজ করেছি কোশ্চেন মার্ক, দ্যাট ইজ আবার ডলার এসকিউএল আননেম। দেন আমরা কি ইউজ করেছি, দ্যাট ইজ প্রিপেয়ার্ড, ওটাও নাম কি ছিল, আননেম। আননেম ইজ ইকুয়াল টু, আমরা কি করেছি না, ডলার পিডিও, এবং তাকে করেছি প্রিপেয়ার, দ্যাট ইজ ডলার এসকিউএল আননেম দিয়ে। এইবার আমরা বাইন্ড করাচ্ছি ডলার প্রিপেয়ার্ড আননেমডকে, আমরা আননেমডকে bind value to comma dollar my pet। নাও হোয়াট ইজ মাই পেট আমরা এক্ষুনি সেটা বলছি।
that my pet is the user input. That is our user input. প্রথম যে আর্গুমেন্টটা আছে আমাদের কাছে, দ্যাট ইজ 2, এটাকে বলা হচ্ছে, এটা দিয়ে বলা হচ্ছে সেকেন্ড প্লেস হোল্ডার। এটা দিয়ে বলা হচ্ছে সেকেন্ড প্লেস হোল্ডার। দ্যাট মিনস প্লেস হোল্ডার ফর the suppose the pet name column. একটু তাকিয়ে দেখি আমরা একবার ওই কমেন্টটার দিকে, ওখানে পুরোটা লিখলেই ভালো হতো। দেখ এখানে একটা ছিল, দ্যাট ইজ পেট নেম। এই যে পেট নেম কলামটা, অর্থাৎ সেকেন্ড প্লেস হোল্ডার হিসেবে ওটাকে বলা হচ্ছে, ওই 2 দিয়ে ওটাকে ডিফাইন করা হচ্ছে। and the second one যেটা আছে আমাদের, that is our second argument, indicates করছে the value to bind, কোন ভ্যালুটাকে বাইন্ড করা হবে। আমরা আবার আসবো এটা পরে। এবার একবার নেমডটা দেখি। নেমডের বেলায় আমাদের কাছে কি ছিল না, সেখানে আমরা হয় কোলন ইউজ করেছিলাম আর তার নামটাকে ইউজ করেছিলাম। এখানেও আমরা যদি আজকে সেম ওয়েতে যাই, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান মাস্ট বি এসকিউএল, ওটা কি ছিল, এসকিউএল নেম, এসকিউএল নেম অ্যাজ ইউজুয়াল যেমন ছিল। সেকেন্ড ওয়ান হবে আমাদের কাছে প্রিপেয়ার্ড নেমড, সেটা একবার লেখা যাক, সেটা অবশ্যই বিটার ডলার পিডিও, এবং এখানে আমাদের কাছে ডলার এসকিউএল নেম, এবং লাস্ট এবার যেটা আমাদের আসছে, দ্যাট ইজ ওয়ান্স এগেন প্রিপেয়ার্ড নেমড। সেম অ্যাজ bind value, যেহেতু ওটা আমাদের কাছে রয়েছে ডলার কোলন পি নেম, আমরা ওটাকে তাই করছি, কোলন পি নেম। করে তারপরে কি করলাম যেন, ওটা মাই পেট, তাই না? আমরা কি ওখানে পি নেম দিয়েছিলাম না কি দিয়েছিলাম রে ওটা? पेट नेम था ये। হ্যাঁ, কোলন পেট নেম, সেই জন্য আমার বলাচ্ছি এখানে। আচ্ছা একটা কাজ করি, এটাকে পেট নেম না করে পি নেম করাই বেটার হবে। একই ব্যাপার, কোনো পার্থক্য কিছু নেই, এটাকে পি নেম রাখাই ভালো। ওকে, সো এখানেও আমরা তাই করলাম, কোলন পি নেম কমা এন্ড করলাম পুরো গল্পটা, কমা এবার কি বাইন্ড করা হচ্ছে না, দ্যাট ইজ ডলার মাই পেট। ওকে, তার মানে ফার্স্ট এটা হচ্ছে আমাদের কাছে দ্য প্লেস হোল্ডার, এবং এটা হচ্ছে আমাদের কাছে দ্যাট ইজ দ্য ভ্যালু।
এবার আমাদের মনে হতে পারে যেহেতু আমরা ডলার ইউজ করছি মাইপের, তাহলে এখানে তো এসকিউএল ইনজেকশন হতে পারে, তাই নয় কি? আমরা ডলার ইউজ করছি, মাইপের অ্যাজ এন ইউজার ইনপুট হিসেবে ইউজ করছি। না, কারণ এক্ষেত্রে, আচ্ছা এখানে একটা লেখাই ভালো, তাহলে বেটার মনে থাকবে। In that case, no SQL injection occurs, as PDO knows that we are sending it the value for a placeholder. Okay, hence ও কি করবে, কোনো ইন্টারাপ্ট করবে না। কোনো রকম ইন্টারপ্রেটও করবে না। Any part of the string stored in $mypet as SQL code. ওকে, ধরা যাক আমরা মাইপেটের মধ্যে এবার ইনপুট করেছি যে জিনিসটা আগে আমরা করছিলাম। সাপোজ এইখানে লেখা যাক, সাপোজ ইউজার ইনপুটস। আমি আবার এখানে একবার একদম ফার্স্টে ফিরে যাচ্ছি। এইখানে যখন আমরা এসকিউএল ইনজেকশনটা দেখছিলাম, তখন এখানে দেখছিলাম যখন জেমি নো প্রবলেম, কিন্তু যখনই এই টাইপের ইনপুট আসছিল, সেই ইনপুটটাই এবার আমরা ইউজারকে দিয়ে করাবো। যখন এই টাইপের ইনপুট আসছিল, তখন কিন্তু সমস্ত রেকর্ডকেও ফেচ করে দিচ্ছিল। এবার যখন এখানে ফিরবো, আমরা এখানেও ইউজার ইনপুট করাচ্ছি একই টাইপের। সাপোজ আমাদের পেটের নাম ছিল ম্যাক্স। ম্যাক্স অ্যাজ ইউজুয়াল এখানে একটা সিঙ্গেল কোট অর পেট নেম ইজ নট ইকুয়াল টু ম্যাক্স, এখানে একটা সিঙ্গেল কোট। ওকে, এটা ইউজার ইনপুট করলো। তাহলে অর এই অপারেটরটা কি করছে, দ্য কোশ্চেন মার্ক অথবা আমাদের কাছে নট ইকুয়াল টু, এটা কোনোটাই কিন্তু আমাদের কাছে এসকিউএল হিসেবে ইন্টারপ্রেট করবে না। লেখা ভালো, লিখে দিই তাহলে একটু সুবিধা হবে। হিয়ার or quotation mark or that sign or operator আর কি will not be interpreted as SQL code. Instead, PDO কি করবে না, considers the entire string, পুরো স্ট্রিংটাকে to be the value of the pet name. Column and simply searches for
দ্যাট স্ট্রিং। এই নামের যদি কোনো পেট থাকে সেইটাকে ও সার্চ করবে। সো এসকিউএল ইনজেকশনটাকে আমরা এইভাবে বাইন্ডিং করে বন্ধ করতে পারি। এই অবধি কোয়ারি থাকলে বল। सर বল। सर अगर हम लोग हमारा मेन प्रॉब्लम सर यहाँ पे सिंगल इन्वर्टेड है ना, इसके वजह से एसक्यूएल इंजेक्शन हो रहा है। अगर सर हम लोग अगर इसको अगर किसी तरह प्रिवेंट कर दे कि सिंगल इन्वर्टेड आएगा तो एज ए सिंगल इन्वर्टेड स्ट्रिंग हो जाए वो चीज, तो हम लोग इस चीज से बच सकते। यहाँ पर आओ, ये वाला, ये मान लीजिए पहले सर वाला आपको एसक्यूएल में सिंगल इन्वर्टेड भेजना है, अगर वो भेजना तो है, टेक्निक यहाँ पे यूज भेजना है ही। तो तुम कैसे करोगे? तो सिंगल सर जैसे इन्वर्टेड के सिंगल बगैर इन्वर्टेड भेजने के लिए हाँ। हम लोग को 2 बार इन्वर्टेड देना पड़ता है। सिंगल इन्वर्टेड अगर मान लीजिए जैसे कमेंट है, तो कमेंट कोई सेंड करना है तो कमेंट में तो सिंगल और डबल दोनों इन्वर्टेड यूज होता है, तो उसको भेजने के लिए सर हम लोग 2 बार इन्वर्टेड देते हैं जो यूज हो रहा है ये नंबर। तो सर अगर वो टेक्निक यूज करेंगे तो वो सर प्रिवेंट नहीं हो जाएगा और सर हम लोग को दिक्कत भी नहीं होगा। और एक बार बोलो। देखो सर जैसे मान लीजिए हमको अच्छा कोई ठीक है कमेंट ठीक है ठीक है, स्टार्टिंग कर रहा है ठीक है। ये वाला तो जरूरी है, फर्स्ट लाइन, हाँ सर वो that is necessary, the very first one यस line। सर यस सर ये हमारा मेन है। फिर उसके बाद डॉलर एसक्यूएल ये वाला जरूरी है, ठीक है। यहाँ पर तो यहाँ पर बोलो। यस सर हम बोल रहे हैं सर जैसे हम लोग को मान लीजिए कोई कमेंट देना है, कमेंट को स्टोर रखना है, तो सर कमेंट में सिंगल इन्वर्टेड, डबल इन्वर्टेड, स्पेशल कैरेक्टर्स यूज किया जाता है, राइट। तो सर हमको किसी तरह उस डेटा को सेंड करना होगा, लेकिन एसक्यूएल में सेंड इस तरह फॉर्मेट में करने के लिए हम लोग को मतलब जैसे सर हमारा मेन यहाँ पे डबल इन्वर्टेड यूज किया गया है, अब मिडिल में अगर किसी कमेंट में डबल इन्वर्टेड है तो हम लोग को एक एक्स्ट्रा डबल इन्वर्टेड ऐड करना पड़ता है ताकि वो कमेंट में जाए तो एसक्यूएल उसको ले पाए। हाँ राइट सर, अगर वही टेक्निक हम लोग यूज करें तो मोस्टली हम लोग अवॉइड नहीं कर देंगे एसक्यूएल इंजेक्शन। तुम बोलो तो यहाँ क्योंकि पर डॉलर एसक्यूएल है इक्वल सर टू जैसे सर यहाँ पे सर मान लीजिए सर वो जहाँ पे आपने एसक्यूएल इंजेक्शन का कोड लिखा वो सर खोलिए, मतलब जो इनपुट दिया यूजर ने। यस सर, हाँ ये वाला। यस सर, अगर हम लोग यहाँ पे जहाँ सिंगल इन्वर्टेड है हम लोग सिंगल इन्वर्टेड को रिप्लेस करके वहाँ पे डबल सिंगल दे दे तो सर मोस्टली तो अवॉइड हो जाएगा ना सर, क्योंकि टोटल स्ट्रिंग में चेंज है। हम लोग तो अवॉइड नहीं कर रहा है, हम लोग तो प्रॉब्लम कर रहा है। सर मतलब हमको इनपुट मिला, हाँ ठीक है अगर सर, ये मान लीजिए सर हमको मिला, हम अगर ये सिंगल इन्वर्टेड को हम अगर डबल इन्वर्टेड में चेंज कर देंगे तो एसक्यूएल उसको एज ए स्ट्रिंग इन्वर्टेड में ट्रीट करेगा, तो मोस्टली तो सर जो लिखा हुआ है वो वैसे का वैसे स्ट्रिंग फॉर्मेट बन जाएगा रेदर देन एसक्यूएल इंजेक्शन। मतलब जितेश जस्ट सुनो, यूजर इनपुट ये कर रहा है, गौरव ये इनपुट कर रहा है, ठीक है। ये कहाँ पर ये स्टोर होगा? तो वेरिएबल में स्टोर हो, नो प्रॉब्लम। कहाँ पर है? यहाँ पर। यस सर, हम वेरिएबल को सर एक बार मतलब ओनर पर स्टोर हुआ अभी। यस सर, ओनर पे स्टोर है सर, लेकिन हम ओनर पे स्टोर करके हम उस टोटल स्ट्रिंग को एक बार मतलब टोटल में आइटरेट करके हम कॉमा चेक कर लिए। वो वाला कोड बोलो, सर वो क्या होगा एक्चुअली, ओनर का हम लोग प्रत्येक कैरेक्टर देखेंगे, अगर देखेंगे सिंगल इन्वर्टेड है तो उसके बाद एक और इन्वर्टेड ऐड कर देंगे। तुम बोलो ना, यहाँ पर बोलो। ठीक है, एसक्यूएल बोल। एसक्यूएल सर एसक्यूएल पूछ ले, क्वेरी पूछ। सर ओनर ठीक है, देखो ओनर पर जो है वो पोस्ट मेथड यूज होगा, ओनर नेम हो गया वहां पर आ गया। उसका ओनर में जो स्ट्रिंग आ गया, अब क्या करेंगे हम स्ट्रिंग को प्रत्येक से आइटरेट करके देखेंगे, ठीक है। वो वाला बोलो, उसका कोड बोलना होगा सर। हाँ जो तुम बोलोगे वहां पर ये वेरिएबल ओनर 1 में जाएगा, उसके बाद हम यहाँ पर ओनर 1 को पेश करेंगे, ठीक है सर। एक्चुअली सर जो स्ट्रिंग भेजेंगे, जैसे मान लीजिए सर जॉन पहला था सर जॉन, उसके बाद इन्वर्टेड सिंगल इन्वर्टेड देन और सर जो दिए,
हम लोग वो जो जॉन सिंगल इन्वर्टेड है उसके बाद एक इन्वर्टेड फिर दे देंगे सिंगल, तो अरे मोस्टली वो अरे स्ट्रिंग জিতেশ ও वाला সব ঠিক है, আমি তো ওটা বলছি না। আমি অত কষ্ট কেন করব? আমি যদি জেমি লিখেই করতে পারি, তাহলে আমি যদি জানি যে আমি জেমি ইউজ করব, ভালো করে শোনো, আমি যদি জানি যে আমি জেমি ইউজ করব, তাহলে আমি জেমি ইউজ করব। এটা তো এই প্রবলেমটা আসছে। আজকে যদি কেউ ওই ডবল ইনভার্টেড কমা ইউজ না করে সিম্পলি সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করে এবং এই ফরম্যাটটায় যায়, তাহলে সেটা গিয়ে কোথায় স্টোর হবে না ওনারের ভেতরে। আমি আমি আজকে এটাকে তো আমার মতো ইনপুট করতেই পারি। আজকে তুমি যেটা বলছো যে সেটা আমি আজকে এইটা ইউজ না করে আমি ওটা ইউজ করলাম, তাহলে সেটা তো প্রবলেমটা সলভ হলো না। আমি এখানে ইউজার ইনপুটের কথা বলছি না, ইউজার তো যা খুশি ইনপুট করতে পারে। গৌরব এটা একদম ফার্স্ট দিন কোশ্চেনটা করেছিল। গৌরব, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ইউ হ্যাড, যে ইউজার যা খুশি ইনপুট করতে পারে, সেটা ভেতরে কোডে গিয়ে চেঞ্জ হবে। এবার তাহলে আমি এখানে যেটা ইনপুট করলাম, জিতেশ যেটা বলছে আমি সেখানে যাচ্ছি না। জিতেশ যা বলছে আমি শুনলাম, মিউট কর। জিতেশ যা বলছে আমি সব চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে আমি সিঙ্গেল কোডটাকে প্রবলেমটা সলভ করার জন্য আমি ওখানে ডবল কোডে চলে গেছি, ডবল কোড দিয়ে আমি ইউজ করি। डबल कोड नहीं सर, सिंगल कोड 2 बार। এখানে তো यस सर, सिंगल कोड 2 बार, डबल नहीं। আমি দেব না, আমি ইউজার, আমি দেব না। এবার বল জিতেশ কি করবি? सर मेरे कंडीशन में मान लीजिए सर ये किसी तरह का कमेंट है, तो सर हमको तो भेजना पड़ेगा ना वो सिंगल इन्वर्टेड किसी भी तरह। আবার জিতেশ তুই গন্ডগোলটা করছিস কোথায়? আমি দেব না। जीत अगर कमेंट में नहीं हुआ तो আমি দেব না, कमेंट में वो चीज আমি नहीं এটাই है तो দেব। क्या होगा? আমি এটাই দেব। সাপোজ এটা আমি এটাই দেব। আমি তোর কথা শুনবো না, আমি এটাই দেব। এই সিঙ্গেল কোড পাঠিয়েই দেব। এটা তো আমি ইনপুট করছি। জিতেশ सर मेरा सर मेरा मेन बोल रहे सर, आप सिंगल दीजिए डबल दीजिए, मेरे को उससे कोई प्रॉब्लम नहीं होगा। বেশ, मेरा काम है, ठीक है सर, जैसे हम एज अ कोडर, मेरा काम है यूजर जो भी डेटा दे रहा है हमको उस डेटा को वहां तक पहुंचाना जहाँ डेस्टिनेशन है। রাইট। এবার আমি ওটাই तो বলছি। सर अगर कोई यूजर सिंगल इन्वर्टेड में वो अपना मान लीजिए सर हम अपना नाम लिख दिया डबल इन्वर्टेड कमेंट में, या सिंगल इन्वर्टेड में लिख दिए, तो मेरा कोडर का काम है कि वो जो सिंगल इन्वर्टेड या डबल में लिखा है उसको उसी अवस्था में या उसी जो लिखा है वही चीज को मेरा कंफर्म कमेंट में जाना चाहिए। राइट सर तो इसको हम नॉर्मली तो एसक्यूएल सिंगल इन्वर्टेड या कोई भी ये देंगे तो वो जल्दी लेगा नहीं, क्योंकि ब्रेक कर जाएगा एसक्यूएल इंजेक्शन में जो मोस्टली ट्रिक यूज किया है। আমি সেটাই তো বলছি, তুই সেটা বল। हाँ सर, ডলার ওনার, तो अब শোন আগে শোন, ভালো করে শোন, একটু শুনে তুই আনসারটা দে, আমাকে বল। আমি এটা ইনপুট করেছি, আমি আর কোনো কিছু ইনপুট করব না, আমি কিন্তু সিম্পলি এটা ইনপুট করেছি। জিতেশ, আমি সিম্পলি এটা ইনপুট করেছি, তাহলে এটা প্রথমে কোথায় গেছে? हाँ सर, पहले हम इसको वेरिएबल में स्टोर करेंगे डॉलर ओनर, ठीक है, डॉलर ओनर। उसके बाद उस वेरिएबल में हम कुछ क्या अपना कोड पर मतलब कुछ उसमें चेंजेस करेंगे जिसको हम स्टोर करके रखेंगे। ওই চেঞ্জিংটা আমি বলছি, বল তুই বল এবার ওইটা वही বল। चेंजिंग सर, अगर हम शुरुआत में डबल इन्वर्टेड जैसे हम लोग सेलेक्ट किया, पहले डबल इन्वर्टेड किया जिसमें दे दिया। ठीक है, अगर ये है यूज किया और अंदर में सिंगल है तो सर मोस्टली सर एक इसका कॉम्बिनेशन सर मैं, क्योंकि हमने एक प्रोजेक्ट में काम किया था तो ये टेक्निक यूज किया था, एसक्यूएल प्रिवेंट भी हो गया था। আরে বাবা জিতেশ, আমি তোকে যেটা বলছি একটু সেটা শোন না, তুই যেটা বলছিস সেটা তুই বল না, কোডটা বল, কোডটা বল। कोड से याद नहीं है सर, नेक्स्ट डे हम बोल पाएंगे क्योंकि वो कोड हमको देखना पड़ेगा, हम कहीं रखे होंगे। ये जस्ट ट्रिक यूज किया तो हमको वो लॉजिक से याद है कि कैसे किए थे हम इसको। नहीं হতে পারে, আমি সেটা বলছি না, আমি তো সেইটা ধরতে পারছি না বলেই আমি তোকে বলছি কোডটা বল। পরের দিন বলতে পারবি কি দেখে একটু? यस सर, वही तो बोले। ঠিক আছে, তাহলে এইটা একটু জিতেশ মাথায় রাখ। আমরা এই ডলার ওনারটাকেই ওই সিঙ্গেল কোড, আমি কোনো কিছু চেঞ্জ করব না, আমি ইউজার जैसा स्ट्रिंग है मेरा काम है सर उसको वैसे ही भेज देना। হ্যাঁ দিয়ে এইবার যেমন আছে সেখানে ও ভেতরে চেঞ্জটা করবে, কোডার চেঞ্জটা করবে। ঠিক আছে, এইটা सर डेटाबेस में जैसे यहाँ पे है सर वैसे ही मिले। ঠিক আছে, ইউজার যা খুশি ইনপুট করলো আমার জানার দরকার নেই, কোডার কি করবে সেইটা তুই একটু কাল আগের পরের দিন আমাকে একটু এটা দেখা। হতেই পারে, হ্যাঁ আমি ওইটাই বলছি। ঠিক আছে, কারণ ব্যাপারটা কি বলতো, ওই ডবল কোড সিঙ্গেল কোড মাথায় আসছে না যতক্ষণ না ওটা লেখা হবে। सर एक्चुअली क्या हुआ था ना सर, यही काम हम लोग को मतलब किसी प्रोजेक्ट में हम काम कर रहे थे तो किए, बस यही प्रॉब्लम आ रहा था एसक्यूएल इंजेक्शन
হতেই পারে, ওই জন্য আমি তো पीडीओ में भी शायद मे बी यही टेक्निक यूज या स्पेशल कैरेक्टर वो नहीं लेता है ना पीडीओ। कौन सा वाला? पीडीओ पीडीओ तो एक जस्ट लाइब्रेरी है। এখানে हाँ सर এখানে लाइब्रेरी है सर। यस सर এখানে यहाँ पे एसक्यूएल গল্পটা में নেই। आपने लिखा सर। হুম। आपने लिखा सर कि जैसे और या ये सबको इंटरप्ट को वो अवॉइड कर देता है, मतलब वो कोई प्रॉब्लम को सॉल्व कर देता है मोस्टली कि उस तरह का जब भी आए। হুম। तो सर वो क्या टेक्निक यूज करता है उसको सॉल्व करने के लिए? कोई तो टेक्निक यूज करता होगा ना mostly। টেকনিকটার নাম কি? हाँ सर कोई नाम क्या क्या है, किसी वे तो प्रिवेंट करता होगा वो चीज, क्योंकि इन द एंड तो स्ट्रिंग है सर। হ্যাঁ, মানে एसक्यूएल का টার্মসটা কি स्ट्रिंग তো? है। টার্মসটা Yes, তো মাথায় নেই, ঠিক আছে, পরের দিন আমি ওটা মাথায় রাখলাম। ওই টার্মসটা কি আমাকেও sir। নামটা দেখতে হবে, ঠিক আছে। হুম। ठीक है सर, क्योंकि सर मोस्टली हमको जैसे लगता है कि शायद मे बी सेम टेक्निक यूज करता है। হতে পারে, হতে পারে। ওই আসলে সমস্ত টার্মস তো মাথায় থাকে না, না? মানে এখানে ওই यस আমরা सर কোড করে করে কাজ করি, ওই জন্যই মেন ব্যাপারটা হয়। यस আচ্ছা, ঠিক আছে, আমাদের হয়তো আরেকটা ক্লাসে জয়েন করতে হবে। হুম। ठीक है सर। হ্যাঁ। নেক্সট ওয়ান হচ্ছে কি না, আমরা বাইন্ডিং অবধি এলাম। আসার পর আমাদের যেটা যেতে হবে দ্যাট ইজ দ্য এক্সিকিউশন। তার মানে তারপরেই আমরা কি করব? এক্সিকিউট দ্য স্টেটমেন্ট। আমরা এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব, দেন ফেচ করব। আপাতত এই যে বাইন্ডিং অবধি গেছি আমরা, সেখানে একবার কোডিংটায় যাই। দেখ, দ্য ভেরি ফার্স্ট ওয়ান আমরা কি করেছি। আচ্ছা, এরপর আমরা যেটা করব, একটা টেবিল তো ক্রিয়েট করতে হবে। সেই টেবিলটাকে আমরা ক্রিয়েট করছি। আচ্ছা, দেখ, ফার্স্টে আমরা ডেটাবেস কানেকশন করে নিয়েছি। করে নেওয়ার পর কানেক্ট হয়েও গেছে, কানেকশন এসেও গেছে। এইবার আমরা ওটা টেবিলটাকে ক্রিয়েট করব। একটা মিনিট ধর। ওকে, প্রথমে ডেটাবেস কানেকশন হয়ে গেল, আমরা একবার ডেটাবেস কানেকশনটাকে করি। নেক্সট, ক্রিয়েট টেবিল। অ্যাজ ইউজুয়াল আমাদের যেমন এসকিউএল কমান্ড ইউজ করে আমরা টেবিল ক্রিয়েট করি, এখানেও তাই করছি। আমরা একবার চলে যাচ্ছি হচ্ছে এখানে কোনটায় কাজ করছিলাম, পজ ওয়ানে গিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের কাছে কোনো টেবিল নেই। ওকে, পজ ওয়ানে কাজ করেছি না কিসে কাজ করেছি রে আমরা? পজ ওয়ানে তো আমার কাছে পেটস টেবিল তৈরি রয়েছে দেখতে পাচ্ছি। আমরা কোন ডেটাবেসে কাজ করলাম? পজ ওয়ান। তাহলে কি ক্রিয়েট টেবিল কাজ হয়ে গেছিল? তাহলে পজ টু করছি, পজ টুও তো নেই। আচ্ছা, যাই হোক, আমরা ক্রিয়েট টেবিল যদি এক্সিকিউট করি এবারে, ও এরর দেবে, কারণ অলরেডি আমাদের কাছে তো টেবিলটা তৈরি হয়ে আছে রে। এখানে তো একটা প্রবলেম আসবে। কি জ্বালা। এটাও রয়েছে ভর্তি, ডিলিটও করব কি করে? আচ্ছা, আপাতত হয়ে গেছে ঝামেলা। তাহলে প্রথমে টেবিলটাকে ক্রিয়েট করি। আচ্ছা, এবার দেখ, আবার প্রথম থেকে আসছি। হ্যাঁ, ডেটাবেস নেম আমাদের কাছে ছিল হচ্ছে পজ ওয়ান।
আমরা সেখানে অ্যাডমিনে কাজ করেছি এবং সেইখানে গিয়ে আমরা কাজটা করছি। কানেকশন এস্টাবলিশ। ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্টস পেটস। যেহেতু আমরা আগে পেটস এর এক্সিস্টেন্সটা দিয়ে দিয়েছিলাম, তাই সেখানে কোনো ঝামেলা হয়নি। এক্সিস্ট করলে পেটস রেখে দাও, আদারওয়াইজ পেটস কে তৈরি করো। দিয়ে দেখ এইখানে আমরা নেক্সট ওই যে প্রিপেয়ার এসকিউএল স্টেটমেন্টটাকে ইউজ করলাম, যে প্রিপেয়ার কথাটা আমরা বলেছিলাম। এক্সিকিউশনে এখনো আমরা যাইনি, এক্সিকিউশনটা লাগবে, এক্ষুনি আমরা বলবো। নেক্সট ক্লাসে আমরা জয়েন করব যখন, তখনই বলে দেবো একটুখানি। এর ভেতরে আমাদের এসকিউএল কমেন্টটা কি ছিল? টেবিল ক্রিয়েট করার জন্য যে এসকিউএল কমেন্ট লাগে আমরা সেটাই ইউজ করেছি। এখানে 4টে আমাদের কাছে কলাম আছে। একটা হচ্ছে মাইক্রোচিপ, তার আগেরটা হচ্ছে ব্রিড, তার আগেরটা হচ্ছে পেট নেম, তার আগেরটা হচ্ছে ওনার। ওকে, ব্রিড আর মাইক্রোচিপ আমরা একটু আগে ডিলিট করে দিয়েছিলাম। আমরা যদি এবার এখানে আবার দেখি, দেখ অ্যাজ ইউজুয়াল পেটস টেবিলটা ক্রিয়েট করেছে এবং এর ভেতরে আমাদের কাছে 4টে কলাম আছে। ওকে, ওনার, পেট নেম, ব্রিড, মাইক্রোচিপ। ওকে, সো এবার যদি আমরা এর ভেতরে কিছু ডেটা ইনপুট করতে চাই, অ্যাজ ইউজুয়াল আমরা কি করব? প্রিপেয়ার করব স্টেটমেন্টটাকে। সো সেটার আগে আমরা এক্সিকিউশনটা কি একবার দেখে নেব। সো নেক্সট যেটা আমাদের সেটা হচ্ছে কি না স্টেপ 4। স্টেপ 4-এ আমরা কি করছি না এক্সিকিউট দ্য স্টেটমেন্ট, যেটা আমাদের ওখানে প্রত্যেকটা জায়গায় লাগবে। ওকে, এটাও কি করছে না কোনটাকে ইউজ করা হচ্ছে? দ্যাট ইজ সেম, দ্যাট পিডিও স্টেটমেন্ট অবজেক্টটাকে এখানেও আমরা ইউজ করছি, যেটা ইউজ দ্য পিডিও স্টেটমেন্ট অবজেক্ট। এবার পিডিও স্টেটমেন্ট অবজেক্ট মানে আমাদের কাছে কোনটা? দুটোর মধ্যে যে কোনো একটা, হয় ডলার এসকিউএল, সরি এটা তো নয়, আমাদের প্রিপেয়ার্ড আননেমড, এটা একটা, অথবা প্রিপেয়ার্ড নেম। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ইউজ করব। এবার এক্সিকিউট করার যে স্টেটমেন্টটা সেটা কিরকম না সিম্পলি ডলার প্রিপেয়ার্ড সাপোজ আননেমড, কি করা হচ্ছে না এক্সিকিউট। ওকে, এক্সিকিউট মেথডের জন্য আমরা যেটা করব, স্টেটমেন্টের জন্য এক্সিকিউট মেথডটা ইউজ করব। এরপরেই ও কি করবে? ফাইনাল স্টেপে ঢুকবে। ফাইনাল স্টেপ কোনটা না ফেচ দা ডেটা রিটার্ন, যদি আমাদের কোনো ডেটা রিটার্ন করতে হয়। এর জন্য যে মেথড গুলো ইউজ করব আমরা, ফেচ অল অথবা ফেচ, হয় ফেচ অল করব অথবা ফেচ করব। ফেচ মেথডটা রোজ গুলোকে ওয়ান বাই ওয়ান ফেচ করে। ওকে, আর ফেচ অল দ্য রোজ অ্যাট ওয়ান্স, অল দ্য রোজ অ্যাট ওয়ান্স। অতএব আমরা দুটো যে কোনো একটা ইউজ করতে পারি, কোনো ফ্যাক্টর নয়। এবার এর মধ্যে আমাদের কাছে দুটো স্টাইল আছে, যেটা অলরেডি আমরা এখানে দেখেছি। একটা হচ্ছে FETCH_ASSOC, আর একটা হচ্ছে FETCH_নাম। এই দুটো স্টাইল আমরা ইউজ করতে পারি। যদি অ্যাসোস ইউজ করি, অ্যাসক, দ্যাট মিনস এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে
ফেচ করছে। ওকে, আর যদি নাম ইউজ করি তাহলে এটা ইউজ করছে ইন্ডেক্সড অ্যারে হিসেবে ও কাজ করে। ওকে, সো বেটার এবার আমরা চলে যাই কমেন্টসটায়। দেখ এইখানে চলে এলাম। আমাদের ফার্স্ট কি ছিল না, ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না করে তাহলে পেট করো, এবং পেট ও তৈরি করেছে আমরা সেটা এখানে দেখলাম। ওকে, তো নেক্সট কমেন্টে আমরা যাচ্ছি। আমরা এই পোর্শনটাকে এখন, আচ্ছা এখানে অসুবিধে নেই যেহেতু আমাদের এক্সিস্টেন্সের গল্পটার জন্য আমরা বলছিলাম ইনসার্ট দ্য ডেটা, আমরা ইনসার্ট করছি এবার ডেটাটাকে। সো এইখানে আমরা আপডেট ডেটাটাকে অফ রাখছি। একটু ভালো করে দেখি এসকিউএলটা কি ইউজ করা হয়েছে, ইনসার্ট ইনটু পেটস, ওনার, পেট নেম, ব্রিড। দেখ তিনটে জিনিস আমরা ইনপুট করেছি, ওনার, পেট নেম আর ব্রিড। আর ভ্যালুস কি কি দেওয়া হচ্ছে কার রেসপেক্টে, ওনার, পেট নেম, ব্রিড, এই তিনটে ভেরিয়েবলের রেসপেক্টে। ওকে, তারপরেই কি এসটিএমটি প্রিপেয়ার করো এসকিউএল কে, নো প্রবলেম, এসকিউএল কে প্রিপেয়ার করা হয়েছে। দেন ওনার ইজ ইকাল টু অ্যারে টেড জেমি ইএন ইএন। ভালো করে দেখ, প্রথম আমরা ইনপুট করছি কাকে, ওনারকে। ওনারের ভেতরে এই চারটে ডেটা তুমি ইনপুট করো পরপর, টেড জেমি ইএন ইএন। পেট নেমের ভেতরে কি ইনপুট করো, অ্যারে অ্যাঞ্জেল ম্যাক্স বুটস ডোরা। আর ব্রিডের ভেতরে অ্যারেতে কি ইনপুট করো, অ্যারে হিসেবে ল্যাব্রাডোরে, ডোমেস্টিক শর্ট হেয়ার, ডোমেস্টিক শর্ট হেয়ার অ্যান্ড মাংচিং। ওকে, ফর $i is equal to 0, $i less than 4, চারটে আছে, ডলার জাস্ট ইনক্রিমেন্ট করছে। এখানে পরপর ওইভাবে এখানে এক্সিকিউশনটা দেওয়া রয়েছে, উইদাউট এক্সিকিউশন কিন্তু কাজ করবে না। যেহেতু আমরা এখানে অ্যারে ইউজ করেছি, অ্যারের ভেতরে কিভাবে ইনপুটটা হচ্ছে দেখ, দ্যাট ইজ ইউজিং বাইন্ড ভ্যালু। আমরা বাইন্ড ভ্যালু করে তার ভেতরে অ্যারের ভেতরে ইনপুটটা করছি। ওকে, দিয়ে এক্সিকিউট করাচ্ছি। এই অবধি এই জায়গাটার কোশ্চেনটা বল, আমি এখনো কল করিনি, আমি কল করব। ওকে, বেশ, একবার কল করা যাক। যেই কলটা করা হলো ওর ভেতরে কিন্তু ও তার মানে ডেটাগুলোকে অলরেডি ইনপুট করে দিয়েছে। সো একবার চেক করা যেতে পারে। পজ 1 পেটস, দেখ অলরেডি এখানে প্রথমে ইনপুট করেছে টেড, তারপর জেমি, তারপর ইএন, তারপর ইএন, দ্যাট ইজ ফর ওনার। দেন পেট নেমে অ্যাঞ্জেল ম্যাক্স ডোরা বুটস, ব্রিডের ভেতরে ল্যাব্রাডুডল, ডোমেস্টিক শর্ট হেয়ার, মানস্কিন এন্ড এগেন ডোমেস্টিক শর্ট হেয়ার। বাট মাইক্রোচিপের ভেতরে আমাদের কিচ্ছু ইনপুট ছিল না, সো মাইক্রোচিপের ভেতরে নাল। ওকে, নেক্সট ওয়ান, আমরা এক্সিকিউট না করলে কিন্তু ও কাজ করবে না, খুব স্ট্রেট কাট কথা। দেন আমরা আপডেট করছি, এবং আপডেট করে আমরা কি করছি, একটা এখানে চেঞ্জ করছি। যেটা আমাদের কাছে প্রিপেয়ার করো এসকিউএল আপডেট পেটস সেট মাইক্রোচিপ ইজ ইকুয়াল টু মাইক্রো হোয়ার, অর্থাৎ এবার মাইক্রোচিপের ভেতরে আমরা আপডেট করছি হোয়ার ওনার ইজ ইকুয়াল টু ওনার এন্ড পেট নেম ইজ ইকুয়াল টু পেট নেম। দেখ একটা মাত্র আমরা এখানে জাস্ট ইনপুট করেছি, অর্থাৎ যে ওনার হচ্ছে জেমি, জেমি একমাত্র ওনার, তার রেসপেক্টে বাইন্ড ভ্যালু করে তার পেট নেম হচ্ছে ম্যাক্স, এবং তার রেসপেক্টে মাইক্রো করো, মাইক্রোচিপের রেসপেক্টে আপডেট করো এইটা। সো আমরা যদি একবার একে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করি,
কোথাও একটা এরর এসছে, কোথায় আচ্ছা, তার একটা কারণ হচ্ছে আমরা ইনসার্ট ডেটাটাকে আবার করতে যাচ্ছি। আমরা ইনসার্ট ডেটা করলে তো আমাদের কাছে এরর দেবে, হেন্স আমরা ইনসার্ট ডেটাটাকে অফ করি। ওকে, আমরা শুধু আপডেট করব। সো এবার দেখ, যেহেতু আপডেট করলাম, ইনসার্ট ডেটাটাকে আবার করতে গেছিলাম তাই এররটা দিয়েছে। আমরা এখানে শুধু আপডেট করলাম, তার মানে মাইক্রোচিপ যার ওনার হচ্ছে জেমি আর পেট নেম হচ্ছে ম্যাক্স, সেটা আপডেট হবে। এই মুহূর্তে এখানে আর একবার আমরা ফ্রেশ করছি পেটস, এবং তাকিয়ে দেখ এখানে জেমি হচ্ছে ওনার, ম্যাক্স পেট নেম, তার রেসপেক্টে মাইক্রোচিপ ইনপুট হয়ে গেছে। ওকে, এটা কিন্তু নাল হতে পারে, সেরকম অপশন দেওয়া ছিল টেবিলের ভিতরে। নেক্সট ওয়ান, আমরা যদি ডিলিট করতে চাই ডেটা, ওকে, তাহলে আপডেট ডেটাটাকেও আমরা অফ করব। এখান থেকে सर বলো বলো अपडेट पे सर कुछ थोड़ा चेंज करके देखना था। কোনটা, কোড पे ये लाइन नंबर, ये सर कोड में बोलो। लाइन नंबर 39 सर, ये कोलोन माइक्रो जो दिया हुआ है, कोलोन माइक्रो की जगह कुछ भी दे सकते हैं, उसको यहाँ पे फाइंड कर सकते हैं। তাহলে একটা 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 মিনিট দাঁড়া, আমি জাস্ট এটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, এবার বল, কোনটা বল। सर ये लाइन नंबर 39 में जो है हम लोग दिए एसक्यूएल में अपडेट वेट सेट माइक्रोचिप इज इक्वल टू कोलोन माइक्रो है। सर कोलोन माइक्रो की जगह हम XYZ कुछ भी दे सकते हैं और उसको लाइन नंबर 43 में बाइंड करवा दें। अगर हाँ उधर चेंज कर, यस सर कोलोन हम भी XYZ ABCD कुछ भी, यहाँ पे कोलोन माइक्रो की जगह पे नहीं सर, कोलोन माइक्रो माइक्रो चेंज हुआ ना। আমি এখন কোলনটা তুলে দিলাম, কোলনটাকে আমি তুলে দিলাম। सर ঠিক माइक्रो, আছে? सर माइक्रो की ও जगह ও, चेंज আচ্ছা, किया ना হ্যাঁ तो सर মাইক্রো, आप यहाँ হ্যাঁ पे হ্যাঁ হ্যাঁ, owner মাইক্রোর হবে। এটা XYZ আর এটা হবে আমার XYZ। কোলন তুলে দিয়েছি। ওকে, अच्छा नंबर चेंज करिए, नंबर तो पहले से हो चुका ही है। ওটা নিয়ে প্রবলেম হবে না, এখানে যেহেতু নালের ফ্যাক্টর তো অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, লাস্টে আমরা 5 ছিল, ওটাকে তুলে দিয়েছি। ओके सर, ওকে, এখানে ये কিন্তু इनपुट वाला প্রবলেম ऑन নেই, है ও কিন্তু দেবে না। सर, इनपुट वाला ऑन है आई गेस, इनपुट वाला ऑन है सर, लास्ट टाइम जो प्रॉब्लम था वही है। এবার এক্সপেক্টেড ওইটা দেখা যাবে। Invalid parameter number, number of bound variable does not match, number of tokens। ওকে, সো একবার এখানে দেখা যাক। পুরো ব্যাপারটা বোঝা গেল। यस, কোলন ইজ নেসেসারি। कोलोन सर वेरिएबल ऑफ ওটাকে ও রিপ্রেজেন্ট করছে। ওকে, আচ্ছা, আর একটা আমরা শুধু এখানে ডিলিট করব। হুম, সো এইটাকে ডিলিট করে দিই, এখানে এটাকে
নিয়ে চলে আসি, এটাকে অফ করে দিই, এটা অফ করে দিই। ওকে, সেভ। আমরা ডিলিট করছি কোনটা দেখি, সেটা হচ্ছে এসকিউএল ডিলিট ফ্রম পেটস ওয়্যার ওনার ইজ ইকুয়াল টু ওনার। আচ্ছা, টেট কে আমরা ডিলিট করছি, অ্যাঞ্জেল কে ডিলিট করছি, বাইন্ড ভ্যালু। সো এক্সিকিউট করা যাক। আমরা আরেকবার দেখে নিই টেবিলটা। আমাদের ছিল হচ্ছে টেড, জেমি, ইএন, ইএন, এর মধ্যে এই লাস্টের টেড অ্যাঞ্জেল যেটা, সেটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে। সো ডিলিট করে দিলাম। এবার আমরা পজ 1 এ ফিরলাম, ফিরে পেটস এর ভেতরে ইনক্লুড করলে দেখ টেড চলে গেছে। এটা তো আমরা এই মুহূর্তে টেবিল থেকে চেক করলাম। যদি আমরা পেজ থেকে চেক করতে যাই তাহলে তার জন্য আলাদা কোড, দ্যাট ইজ কল্ড SQL_select বলে আমরা এখানে করছি। ওকে, দেখ অলরেডি আমরা এখানে আবার একবার আমাদের কাছে এটাকে ডেটাবেসের জন্য কানেক্ট করাতে হবে। আমরা আরেকটা যেহেতু পেজে আসছি, এবং এখানে এসে আমরা কি করছি না, ওই পেট নেমের ভেতর থেকে যা আছে সেগুলোকে আবার সিলেক্ট করছি, পেট নেম ওনার ফ্রম পেটস, ডিএন স্টেটমেন্ট ওখান থেকে প্রিপেয়ার করাচ্ছি এবং রো ওয়াইজ ওটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছি। সো একবার চেক করা যাক। ওকে, তো SQL_select, দেখ ওটা কিন্তু এখানে আউটপুট হিসেবে আমরা পেলাম। এবং এটা কি টাইপের, দ্যাট ইজ ফেচ অ্যাসোসিয়েটিভ টাইপ। দেখ অ্যাসোসিয়েটিভ টাইপ বলে আজকে এর কানেকশনটা কিরকম ভাবে এসছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ মিন্স আমরা রো ওনার হিসেবে দিয়েছি, পেট নেম হিসেবে দিয়েছি। আজকে যদি এটাকে আমরা অ্যাসোসিয়েটিভ না করে নাম্বার হিসেবে করি, মানে দ্যাট মিন্স ইন্ডেক্স হিসেবে করি, সো তার কমেন্টটা আসবে এই রকম। ওকে, সেভ। একই রেজাল্ট আসবে, এখানে শুধু আমাদের ইন্ডেক্স অনুযায়ী কাজ হয়েছে। ঠিক আছে, বাকিরা ব্যাপারটা বুঝা গেছে? হ্যাঁ বলো। फेच एसोसिएशन में लास्ट में हम लोग स्टेटमेंट को एग्जीक्यूट करवाते हैं, एग्जीक्यूट तो नहीं हुआ। কোন সাওয়ালা? এখানে হয়েছে, এইটা রয়েছে, এটা দেওয়া হয়েছে এক্সিকিউট। तो फिर नीचे एग्जीक्यूट क्यों हो रहा है सर, लाइन नंबर 21 এখানে তো यस सर এবেলা আমরা এটা করলাম, ঠিক আছে, প্রবলেম কিছু আসবে না, ও অলরেডি এক্সিকিউট করে রেখেছে। ঠিক আছে, ও এইটা রেসপেক্টে এটা নিচ্ছে, তারপরে এটার কোনো কাজ করছে না। আমি যদি এটাকে অফ করতে চাই, আজকে চাইলে এটাকে এখানে কন্ট্রোল ডি, এটা লেখার বেলায় আমি তখন করেছিলাম, এটা কোনো অসুবিধা হবে না। এক্সিকিউটটা আগে কাজ করছে, করে তারপরে ও ফাইলের মধ্যে ওটাকে এক্সিকিউট করাচ্ছে, পরপর আসবে। মানে এক্সিকিউটটা আগে হবে, যে এক্সিকিউট করো এই কমেন্টটাকে ও দিচ্ছে, দিয়ে এবার করছে। আজকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল এক্স, এইটা, তাহলে কি প্রবলেম হবে, তাই তো? কোনো কিছু এক্সিকিউট করবে, মানে এক্সিকিউট, ও কোনো আউটপুটই দিচ্ছে না। नीचे वाला कोड, यस सर नीचे वाला कोड रन ही नहीं होगा। হ্যাঁ, ও আউটপুটই দিচ্ছে না, কিন্তু রান করেছে। ওকে, এবার এখান থেকে এটাকে তুলে নিয়ে এখানে ফেলে দে। হ্যাঁ, এবার ও আউটপুট দেবে।